কি কি এটা? কি হলো শশী, বলো। আমি তোমার জবাবের অপেক্ষা করছি শশী। কোন তুমিটা সত্যিকারের তুমি? এই যে একটু আগে নিচে আমার অপমান হওয়া নিয়ে চোখে জল ফেলছিলে, এ বাড়ির বউ হওয়া নিয়ে বড় বড় কথা বলছিলে, সেটা তুমি নাকি এটা? শশী, আমি তোমাকে বারবার বলেছি আমি তোমার মতো এত লেখাপড়া জানি না, এত বুদ্ধি নেই আমার, আমি এত কিছু বুঝি না। আমি একটা সাদা সিধে সরল মানুষ। দয়া করে তুমি আমাকে আর ঠকিও না। দেখো দেখো, এখন তো সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তাও কেন তুমি নাটক করে সবকিছু লুকোচ্ছ? আচ্ছা শশী, আমাকে দয়া করে বলো তো, কোনটা তোমার মুখ আর কোনটা তোমার মুখোশ? কোনটা সত্যি কোনটা মিথ্যে? ও, তুমি এখন সব সম্পর্ক আইনের রাস্তায় শেষ করতে চাইছো কি, তাই তো? আমি কোনো সম্পর্ক শেষ করতে চাইছি না নিশা, তুমি ভুল ভাবছো। এখনো তুমি এটা বলে যাবে? সবকিছু তো পরিষ্কার হয়ে গেছে, সবকিছু তো জলের মতো পরিষ্কার। তুমি তবুও জেদ দেখাবে, তবুও মিথ্যে কথা বলবে? শশী, আমি মুখ্য হতে পারি, কিন্তু এতটাও বোকা না যে ডিভোর্সের পেপার কি কাজে লাগবে সেটাও বুঝতে পারবো না। এটা আমি তৈরি করিনি। তোমার ডিভোর্সের কাগজ তোমার তৈরি নয়। আচ্ছা তুমি কি চাইছো বলো তো? তোমার কি মনে হয় তুমি আমাকে কিছু না বললে আমি কিছু বুঝতে পারবো না? এই কাগজটা থেকে একটা জিনিস তো পরিষ্কার, তুমি কোনোদিন এই সম্পর্কটাকে নিজের মন থেকে মেনে নিতে পারো না, আর তাই কাউকে না জানিয়ে নিজে আস্তে আস্তে এই প্রস্তুতি নিতে শুরু করেছিলে। তুমি কোনোদিনও আমাদের পরিবারটাকে পরিবার বলে মানুনি, তাই সব সময় এটার ক্ষতি করতে চেয়েছো। তোমার দাদার বেইমানির শোধ তুমি আমাদের পরিবারের উপর তুলতে চেয়েছো, তোমার বিয়েটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছো, আর যখন তুমি দেখলে সেটা পারলে না, তখন তুমি 1 বছরের অনিশ্চয়তার মধ্যে সবাইকে ঠেলে দিলে। বাহ বাহ শশী, চমৎকার। আর তারা তো ভেবে গেল যে এ বাড়ির বড় বউ কত মহৎ, কত বড়। তারা ভাবলো যে তুমি তোমার ননদের কত খেয়াল রাখো, কত ভালোবাসো তাকে, তার লেখাপড়া নিয়ে তুমি কত চিন্তা করো। আসল সত্যিটা যদি তারা জানতে পারত, প্রদীপের নিচের অন্ধকারটা যদি তারা সত্যিকারের দেখতে পেত। তুমি সত্যি মনে করো আমি তাদের কাছে গিয়ে কিছু বলেছি? হ্যাঁ মনে করি। ভুল মনে করো, ভুল। আমি মনে করি আমি এই পরিবারের একজন, তাই আমার যেটা ভালো মনে হয়েছে আমি বলেছি, তবে সেটা অবশ্যই তোমাদের সামনে, কোনো বাইরের লোকের সামনে নয়। নিশ্চিত আমি কোনোদিনও একটা মুহূর্ত তোমার বা এই পরিবারের কারোর কোনো খারাপ চাইনি। তোমার বিয়ে পিছিয়ে দিয়ে বা ভেঙে দিয়ে আমার কি লাভ তুমি বলতে পারবো? তুমি তো ঠান্ডা মাথায় সবকিছু ভাবতে পারো, তবে তুমি কেন এমন অদ্ভুত কথা বিশ্বাস করো? কেন? শশী, অনেক কথা বলেছ, আমি জানি তুমি খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারো, এক্ষুনি হয়তো তোমার কথার জালে আমাকে জড়িয়ে অনেক কিছু বুঝিয়ে দেবে, কিন্তু আমার কাছে এখন তোমার বাজে কথা শোনার সময় বা ইচ্ছে কোনোটাই নেই। তোমার বড় বড় কথা তুমি তোমার কাছে রাখো, আমার কাছে শুধু এখন এইটা আছে।
কি এটা? কি মুখ ফুটে বলতে কষ্ট হচ্ছে, খারাপ লাগছে? কি লেখা আছে শশী এতে? তুমি আলাদা হতে চাইছো, তাই না? এবার বলো, তাহলে কোনটা আমি বিশ্বাস করবো শশী? তুমি মুখে যেটা বলছো সেটা, না তুমি কাজে যেটা করছো সেটা? তোমার মুখের কথা না আমার চোখের দেখা? শশী, এই কাগজটা প্রমাণ করে দিচ্ছে না যে তোমার মুখের কথাগুলো সব মিথ্যে? তুমি নাটক করছো, তুমি সবাইকে বোকা বানিয়ে যাচ্ছ। আসলে তুমি যেটা চাইছো সেটা এই কাগজটায় লেখা। মিথ্যে মিথ্যে বলছি, নাটক করছি, বোকা বানাচ্ছি সবাইকে, তোমাকেও। হ্যাঁ 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 হ্যাঁ, তাই করেছো। তুমি সত্যি বিশ্বাস করো আমি মিথ্যে বলেছি, নাটক করেছি? হ্যাঁ বিশ্বাস করি, হ্যাঁ আমি বিশ্বাস করি, পুরোটাই বিশ্বাস করি। তুমি মিথ্যেবাদী, মিথ্যেবাদী তুমি। এটাই চেয়েছিলে তো? হ্যাঁ, এতদিন ধরে এটাই চেয়েছিলে তো? ডিভোর্স? তোমার ঠিকই বলেছিল, তোমার মতো মেয়েদের বিশ্বাস করা যায় না, তোমাদের পুরোটাই মিথ্যে, সবটা। তোমরা তোমরা কোনোদিনও কাউকে নিজের করে নিতে পারোই না। খুশি হয়ে যাও শশী, কত খুশি হওয়া উচিত। তোমার এতদিনের ইচ্ছে পূরণ হতে চলেছে। ডিভোর্স চাই তোমার, তাই তো? না, কোনো দরকার নেই। কোনো সম্পর্ক কাগজের টুকরোর উপর তৈরি হয় না, তৈরি হয় মনের ভেতরে। বেঁচে থাকে বিশ্বাসের অক্সিজেনটুকু পেয়ে। আমাদের মধ্যে যখন কোনো বিশ্বাসই নেই, তবে সম্পর্কটাও বেঁচে নেই, তাই না? কি হবে শুধু শুধু কাগজে কালির আঁচড় টেনে? এতদিন ধরে আমি একটা ভুল ভাবনার মধ্যে ছিলাম, ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুমি আমার উপর রাগ করে আছো, তাই এরকম ব্যবহার করছো আমার সাথে। ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, তোমার মনের মধ্যে কোনো কষ্ট বাসা বেঁধে আছে, আমি পৌঁছাতে পারছি না সেই অবধি, তবে ঠিক হয়ে যাবে। তুমি বাইরের লোকের সামনে আমাকে অপমান করেছো, ভেবেছি মানুষকে যখন কোনো আঘাত কষ্ট দেয়, সে যেমন চিৎকার করে যন্ত্রণা, তোমার হয়তো এটা মনের কোনো যন্ত্রণা। ঠিক হয়ে যাবে, আমি পারবো সব যন্ত্রণা সরিয়ে দিতে তোমার মনের থেকে। তারপর দুজন মিলে এই বাড়িটাকে, পরিবারটাকে সামলে নেব। ভুল ভেবেছিলাম, দুজন মিলে খেয়ালই তো করিনি আমি নিশিত, আমরা তো আর দুজন মিলে ছিলাম না।